তবুও পরিচয় করে দেওয়ার কথা আছে, যে করিয়ে দিচ্ছি। শ্রীমান শিশির বাজোরিয়া, যিনি সিপিএম এর সাথে দীর্ঘদিন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং প্রায় শীর্ষ স্তরেই ওনার গতিবিধি ছিল। জ্যোতি ঘোষ থেকে শুরু করে বহু সিপিএম নেতা খুবই কাছের মানুষ ছিলেন। সিপিএম এর উত্থান পতনের অনেক সাক্ষী শিশিরবাবু, কিন্তু এখন বর্তমানে তিনি এটা উপলব্ধি করেছেন যে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই। তাই তিনি গতকাল তার এতদিনের জীবনের সঙ্গী সিপিএম কে ত্যাগ করে নতুন করে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির সাথে সামিল হয়েছে এবং স্বাভাবিকভাবেই আজকে এখানে আসা পর্যন্ত সিপিএম এর নানান নেতারা, বড় বড় নেতারা, তারা ফোন করে SMS করে এই যাত্রায় কোনোভাবে ওনাকে যদি আটকানো যায় তার শেষ প্রচেষ্টা পর্যন্ত করেছে। কিন্তু শিশিরবাবু যে কথা, যে কমিটমেন্ট নিয়ে এসছেন, সেই কমিটমেন্ট থেকে কিন্তু বিন্দুমাত্র তিনি সরতে রাজি হন। কারণ তিনি একটা কথাই বলেছিলেন যে কোনো ঝোঁকের বশবর্তী হয়ে নয়, পুরোপুরি ঠান্ডা মাথায় বিচার করে আমি এটা বুঝতে পেরেছি যে রাজ্যবাসীর কাছে সিপিএম এর প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। রাজ্য যদি ঠিক থাকতো তাহলে হয়তো ওনার দল পরিবর্তন করার দরকার হতো, কিন্তু উনি মনে করছেন যে দলকে যদি বাঁচাতে হয়, এই রাজ্যকে যদি বাঁচাতে হয়, রাজ্যের মানুষকে যদি বাঁচাতে হয়, তো দল হিসাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই যাওয়া উচিত, আর সেই দলকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। একটা বিষয় আপনারা দেখছেন যে লাগাতার বাংলার সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য তৃণমূল যেন উঠে পড়ে লেগেছে। আমরা এক সময় শুনলাম পুলিশের গাড়িতে বোম মারো, তারপরে শুনলাম খুন করো। কোন নেতা বলছে আমি 3টে খুন করেছি, কেউ বলছে আমি চন্দননগরের মাল লাইন দিয়ে খুন করব, সঙ্গে সঙ্গে কেউ বলছে যে মা বোনদের উপর অত্যাচার শুরু করো, রেপ করো। এখন শেষ পর্যন্ত